এই জন্য যে অন্যায়গুলো আপনি করবেন, শিরক একটা অন্যায়, জুলুম একটা অন্যায়, মুনাফিকি একটা অন্যায়, কুফরি করা একটা অন্যায়। কুফরি করার মধ্যে একটা কুফরি আছে দেখবেন, বিভিন্ন কুসংস্কার আছে না নাই যেরকম বিভিন্ন কুসংস্কার আছে। বেশিরভাগ কুসংস্কার বিয়ের মধ্যে দেখা যায়। কার মধ্যে? হিন্দুদের মধ্যে আর বেশি কুসংস্কার। হিন্দুদের বিয়ে শাদীর মধ্যে যত নিয়মকানুন আমি একবার স্টাডি করে দেখলাম, এই বেশিরভাগই মানে 16 আনার মধ্যে মানে 12 আনাই অগরে কুসংস্কার। এই আস্তে আস্তে আমাদের মুসলমানদের মধ্যে এই কুসংস্কার ঢুকে পড়ছে। ঢুকে পড়ে নাই? আচ্ছা, গায়ে হলুদ মাখায় ঘুরি পাচ্ছেন আপনি? হ্যাঁ, গায়ের মধ্যে হলুদ মাখা লাগবে। কেউ আবার বিয়ে করার সময় এই যুবক ছেলেকে গোসল করে দিচ্ছে ভাবিরা। কারা? আচ্ছা, ওই দেওরের গায়ে হাত দেওয়া জায়েজ আছে? জোরে বলুন। তাকে আবার ঘুষিয়ে দিচ্ছে। আমার আল্লাহর মেহেরবানি আমি এই শিরক থেকে, বেদাত থেকে, কুফরি থেকে বেঁচে গেছি, কুসংস্কার থেকে। আমার যখন বিবাহী আসলো, আমার নিজের জীবনের কথা বলতেছি, এই আমার বংশের সব ভাবিরা দৌড়ে যাচ্ছে, আয় তো গোসল করে দেবো। আমি ওর দেখে আমি বাড়তে বাইরে চলে গেছি, যাই একজাত গোসল করে চলে যাচ্ছে। লে আমি কী করবো? তারপরে করছে কী হলো, আমি গোসল হয়ে গেছে আর আমি পানি লাগবো না। তো কুতি গোসল করলো, আমার যেটা দরকার সেটি করেছি, পুকুরের ঝাঁপ মারে গোসল করে চলে যাচ্ছি। তোর বিয়ার যাবো না, যাস, তোর না যাই ভালো। পরে দিকে বেমাক গুলেই গেছে, কিন্তু প্রথম গরম দেখালো তখন না তোর বিয়ার। মানুষ যদি সত্য নিয়ে শক্ত হয়ে দাঁড়ায়, তাকে পরে মানুষ সেলুট করে কিনা? পরে আমার করছে আমার ভাবিরাই, আমার বংশের ভাবিরাই, আত্মস্বজনের মধ্যে দিলাম, ভাবি করছে তোর ইমান খুব শক্ত রে। কি করছে? তোর ইমান খুব শক্ত। আজও ওরা আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আমার পবিত্র মানুষ মনে করে, আমাকে চরম শ্রদ্ধা করে ওরা আমাকে। যদি আমি ওদের মতো বাংলামি করতাম, এ শ্রদ্ধা থাকতো? থাকতো না। সম্মানিত ভাই, আমি শক্ত হন। আমার ছাত্র জীবন থেকে আমি খুব কঠোর প্রকৃতির মানুষ। এগুলা কোনো কুসংস্কারের মধ্যে আমি ছাত্র জীবনই ছিলাম না। আমার বংশের সাথে লড়াই হয়েছে, লড়াই করে আমি আমার সত্য নিয়েই আমি দাঁড়িয়েছিলাম। আজকে সে বংশের লোকেরা আমাকে অত্যন্ত স্নেহ করে, কেউ সম্মান করে, কেউ বা স্নেহ করে। কথা বোঝেননি? এই জন্য সত্য নিয়ে আপনি শক্ত হয়ে থাকবেন, একদিন না একদিন আপনি প্রশংসা পাবেন ইনশাল্লাহ। বলেন। কিন্তু সত্যের প্রশংসা যদি নাও পান, বলেন তো আপনার মূল্য কার কাছে আছে? এই পৃথিবী যদি আপনাকে মূল্য না দেয়, আল্লাহ আপনাকে মূল্য দিবে। ভাইরা মাতায় আল্লাহ তাআলা বলছেন, ও আমার জাহান্নামীরা, বলো বলো যে অন্যায়গুলো করেছো, প্রত্যেকটা অন্যায়ের ভিন্ন ভিন্ন শাস্তি পেয়েছো কিনা, ঠিক মতো বুঝে পেয়েছো কিনা? এই কথাটা বলার কোনো দরকার আছে নাকি? কিন্তু আল্লাহ কেন বলতেছে বলেন তো? এ তো শরীরের উপরে শাস্তি চলতেছে, আল্লাহর এই কথা তার মানসিক শাস্তি আরো বেড়ে গেছে। এমনি তো জাহান্নামের আগুনের জ্বলন্ত আগুনে দগ্ধ হওয়া, তার উপর আল্লাহ বলছে হাল তুজু যাও না, বলেন হাল তুজু যাও না, তোমরা কি পেয়েছো? প্রশ্ন করতেছে। হাল মানে কি? হাল মানে ইন্টারোগেশন করতেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। হাল তুজু যাও না, তোমরা কি পেয়েছো? ইল্লা মা কুনতুম তা'মালুন, যে অন্যায় কর্মগুলো করে জাহান্নামে আসলে প্রত্যেকটা অন্যায়ের উপযুক্ত শাস্তি কি তোমরা পেয়েছো নাকি? বলো। আর কি করবে? আর পাইছি এই বলার কোনো ইয়ে আছে? ছায়া আছে? আল্লাহ কি করছো তুমি? এমনি পিছনে তো হাড়াহাড্ডি ঘুরে হয়ে যাচ্ছে, আবার তুমি করছো ঠিক মতো শাস্তিগুলো হচ্ছে তো? কম টম তো হচ্ছে না, সব পুরোপুরি হচ্ছে তো? ওরা কি করবে?